হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আমরা এক ভাই এক বোন। যখন ছোট ছিলাম, একটু বড় হয়েছে, স্কুলে যাওয়ার সময় হয়েছে, দুই ভাই বোনে স্কুলে আসা যাওয়া করেছি, লেখাপড়া করতেছে। বাড়িতে আসলে মা কত আদর যত্ন করে খাবার বেড়ে দিয়েছেন, খাইয়ে দিয়েছেন, কখনো কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন। এভাবেই আমার দিনটা অনেক সুন্দর কাটছিল। তো যখন ক্লাস 5-এ পড়ি তখন হঠাৎ মা মারা গেলেন। তখনই শুরু হলো দুঃখের জীবন। বাবা রান্না বান্না করতেন, অফিসে চলে যেতেন, কাজের সন্ধানে তো তাকে বাইরে যেতেই হবে। তো দুই ভাই বোন যাই পারতাম খাওয়া দাওয়া করে লেখাপড়া করে নিচ্ছি। তো এভাবে অনেক দিন চলতে থাকলো। আস্তে আস্তে কষ্ট বেড়ে গেল, যেহেতু ঘরে কোনো মহিলা মানুষ নেই, সংসারটা আর আগের মতো চলছিল না। তো তাই সবাই মিলে বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত দিল। বাবাও বিয়ে করে নিলেন, আমরাও কিছু বলিনি। ভাবলাম ঘরে একজন মা আসলে আমাদেরও সুন্দরভাবে ভাবে চলতে পারবো। তো মা আসলেন, আমাদেরকে অনেক আদর যত্ন করতেন। এভাবে কয়েক বছর গেল। তো এখন আর আগের মতো অত আদর যত্ন করেন না। ঘরে আমাদের নতুন ছোট ভাই বোন এসেছে, তাদের নিয়ে সময় পার করেন। তো এভাবে মায়ের ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছিল। তো বাবা এগুলি দেখতে পাচ্ছিলেন। বাবা আমাদেরকে হোস্টেলে দিয়ে দিলেন। হোস্টেলে থেকেই পড়ালেখা করতাম। তো যখন ঈদের ছুটি আসতো, বাড়িতে যাওয়ার জন্য বাবা বলতেন, যেতে ইচ্ছে করতো না। কি করব, ইচ্ছে না সত্ত্বেও যেতে হয়। হোস্টেলে ঈদের সময় হোস্টেলগুলো বন্ধ হয়ে যায়, কোথায় যাব, থাকার তো জায়গা নেই। তাই বাধ্য হয়ে বাড়িতে যেতে হয়। তো এভাবে আমাদের দিনগুলি চলছিল। তো ঈদ কাটিয়ে আবার চলে আসতাম হোস্টেলে। তো বন্ধুগণ, আজকে আপনাদের সাথে একটা আপুর জীবনের বাস্তব গল্প শেয়ার করেছি। তো আল্লাহ মানুষের ভাগ্যে যা লিখেছেন তাই হবে। আশা করি আপুকে আল্লাহ কোনো একদিন সুখ শান্তি দিবেন, আমরা এই দোয়াই করছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।